الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুধুমাত্র আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য তোমাদেরকে আমি তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিলাম। তোমরা যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করাকে আবশ্যক করে দিলাম। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালোভাবে আচরণ করবা, ভালো ব্যবহার করবা। মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবার অবাধ্য হবা না, কারণ মা বাবার অবাধ্য হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, আল্লাহর রাসূল নারাজ হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনটি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। 1 নম্বরে যে ব্যক্তি রমজান মাস পালন করে রোজা রাখতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। আমি যখন প্রথম মিম্বারে পা রাখবো, প্রথম মিম্বারে পা রাখার জন্য আমি উঠতেছি, তখন জিবরাইল আমিন আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পালন করে রোজা রাখিয়া গুনাহ মাফ করতে পারল না, তার জন্য আল্লাহর লানত। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। এবং দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি মা বাবা বেঁচে দেখতেও মা বাবাকে খেদমত করিয়া মা বাবাকে রাজি খুশি করায়া সে গুনাহ মাফ করতে পারল না, জান্নাত কিনতে পারল না, তার জন্য আল্লাহর লানত। এবার আমি রাসূল বললাম আমিন। এবং 3 নম্বরে যে ব্যক্তি আপনার রাসূলের নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তির লানত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন। এই জন্য বাবারা ভাইরা, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে দরুদ পড়তে হবে এবং মা বাবাকে আমাদেরকে রাজি খুশি করাইতে হবে। মা বাবাকে রাজি খুশি করাইয়া আমাদেরকে জান্নাত কিনতে হবে। এবং আমরা যে রমজান মাস পেয়েছি, এই রমজান মাসের কদর করতে হবে। এখন যারা রোজা থাকেন না, তারা এখন সময় আছে, তওবা করে ফিরে এসে আজ থেকে রোজা ধরুন, আগামীকাল থেকে রোজা ধরুন। যুবক ভাইরা, আল্লাহ বলে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবাকে রাজি খুশি করো। একজন নবীর সাহাবী, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার নাম ছিল আলকামা। এবার আলকামার মৃত্যু সজ্জায়, কিন্তু আলকামার মুখে কালিমা নসিব হচ্ছে না, আলকামা কালিমা পড়তে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে না, মা বাবাকে কষ্ট দেবে, সে মরার সময় বেঈমান হয়ে কালিমা তার নসিব হবে না। এর যুবক ভাইরা, এবার আলকামা যখন মৃত্যু সজ্জায়, তখন তার কালিমা মুখে উচ্চারণ হইতেছে না, তখন নবীজির কাছে সংবাদ কিছু সাহাবী পৌঁছায় দেয়। এবার নবীজি বলল, সাহাবীরা রে, তোমরা যাও তাকে কালিমা পড়ানোর জন্য, তালকিন দাও, তালকিন
দিন দাও। তখন তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা সাইড দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জিকির করে কিন্তু তবুও কালেমা নসিব হচ্ছে না। আপনারা যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় যাবে, আপনারা তাকে বলবেন না যে কালিমা পড়ো, কালিমা পড়ো। কারণ কেননা সে যদি একবার ভুল করে বলে ফেলে যে আমি কালিমা পড়বো না, এই কথা বলা মাত্র এই সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তি যদি করতে চায় অর্থাৎ সে যদি মৃত্যু সজ্জায় যায়, তার আশেপাশে সবাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করতে থাকবেন, এই জিকির করতে থাকবেন। কারণ কেননা আপনার এই কালেমা শুনিয়া যদি এই ব্যক্তিটা কালেমা একবার করতে পারে, সঙ্গে সঙ্গে এই বান্দা ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এবার কি করলো? এবার আলকামাকে যখন কালেমা পড়ানো গেল না, আলকামা যখন কালেমা পড়তেছে না, তখন নবীজি কি করলো? এবার নবীজির কাছে খবর চলিয়ে গেল, খবর চলিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামা তো কালেমা পড়ে না। এবার যখন এই কথা বলতেছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার নিজে চলে আসলেন। আসার পরে দেখতেছে আলকামা চেষ্টা করে কিন্তু কালেমা তার জবান দিয়ে আসে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও চেষ্টা করতেছে, করার পরে যখন হয় না, তখন তিনি তিনার মাকে ডাকলেন। এবার বলতেছেন, হে আলকামার মা, তোমার এই সন্তান ব্যাপারে কি তুমি কিছু জানো? তোমার সন্তান যে কালেমা নসিব হইতেছে না। এবার বলতেছেন, না না না, আমি বলবো না। এবার বলতেছেন, মা গো, আপনি বলিয়া দেন আপনার সন্তানের ব্যাপারে আপনার কোন নালিশ আছে নাকি? এবার বলতেছেন, নবীজি এই সন্তানের ব্যাপারে আমাকে কোনো জিজ্ঞাসা করবেন না। এই সন্তান যেন কালেমা নসিব না হয়। এবার নবীজি এই কথা শোনার পরে নবীজি বুঝতে পারলেন তার মা নারাজ। এবার বলতেছেন, মা, আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন। বলতেছেন, না না, আমি একে কোনোদিন মাফ করতে পারবো না। যখন এই কথা বলেছে তখন নবীজি বলতেছেন, সাহাবীরা, তোমরা কিছু লাগলে জোগাড় করো আর আগুন ধরাও, আর এই আগুনের ভেতরে আমরা আলকামাকে দিয়ে দেব। যখন আগুন জ্বালানো হইল, যখন আগুন জ্বালানোর পরে যখন এই আলকামাকে এই আগুনের ভেতরে নিক্ষেপ করা হবে, এবার যখন দেখতেছে আলকামাকে ধরে নিয়ে যাইতেছে আগুনের দিকে, তখন মা সঙ্গে সঙ্গে তখন মা কি করলো? সমস্ত ব্যথা ভুলে গিয়ে তখন নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আর আপনিও বলে দেন আল্লাহ যেন তাকে মাফ করিয়া দেয়। কারণ এবার বলতেছেন, হে মা, আপনাকে আমি বললাম আপনি মাফ করে দিতে চাইলেন না, এখন কেন আপনি মাফ করতেছেন? এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এমন মাফ করতে চাইতেছি কারণ আমার এই সন্তান আগুনে পড়বে, আমি রামা হয়ে কোনদিন তা সহ্য করতে পারবো না। যখন এই কথা বললো, বলার পরে এবার কি করলো? এই কথা যখন মা বললো, তখন সঙ্গে সঙ্গে আলকামা কালেমা নসিব হয়ে গেল এবং আলকামা ঈমান আনলো এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই জন্য কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার হুকুম মেনে চলবেন, মা বাবার অবাধ্য হবেন না।
মা বাবা যা আদেশ করেন শরীয়তের মধ্যে হলে তা পুরা করার চেষ্টা করবেন। এরে বন্ধুরে, আমি সকলকে একটি কথা বলিয়ে যাই, মা বাবা যার প্রতি রাজি তার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল রাজি। মা বাবা যার প্রতি বেজার তার প্রতি রাসূল বেজার এবং স্বয়ং আল্লাহ পাক বেজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাত ওয়া কাওয়ানাকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার